আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে আমরা সূরাতুল ফালাকের চতুর্থ আয়াতের বিশ্লেষণ দিয়ে শুরু করতে যাচ্ছি। আজকের আয়াতটি হচ্ছে এই: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن شر النفاثات في العقد। আয়াতটির অর্থ হচ্ছে ওয়াও এবং মিন হতে শাররি অনিষ্ট, আন্নাফাসাতি ফুকদানকারীর, মূলত রাতের বেলায় যারা ফুক দেয়। ফিল উকাদ, ফি হচ্ছে মধ্যে, আল উকাদ হচ্ছে গিটগুলোর। তাহলে পুরো আয়াতটির অর্থ হচ্ছে এবং অনিষ্টতা হতে রাতের ফুকদানকারীর, যারা গ্রন্থিতে বা গিটগুলোর মধ্যে ফুক দেয়। এরাবগত দিক থেকে ওয়া হচ্ছে হরফু আতফ, মিন শাররি জার মাজরুর মুতাল্লিকানে বি আউযু। এই আউযুটি হচ্ছে কুল আউযু বিরাব্বিল ফালাক, মানে প্রথম আয়াতের যে আউযু, আমরা আশ্রয় চাই মিন শাররি অনিষ্টতা হতে। আউযুর সাথে এটা মুতাল্লিক হয়েছে এবং এখানে শাররি হচ্ছে মুদাফ আর নাফাসাতি মুদাফ ইলাইহি। যেহেতু আর নাফাসাতি মুদাফ ইলাইহি, সেহেতু এটা মাজরুর বিল কাসরা আয-যাহিরা এবং এটা জামা মুয়ান্নাস সালেম, অর্থাৎ এটা বহুবচনে নারীবাচক একটি শব্দ। এক্ষেত্রে আন্নাফাসাতি নারীবাচক কেন, এ প্রসঙ্গে মুফাসসিরদের কিছু মতামত রয়েছে। একটি ব্যাখ্যা হচ্ছে জাদুকররা নারীদের সাহায্য নিয়ে জাদুটনা করে থাকে, তাই এই শব্দটি হচ্ছে জামা মুয়ান্নাস মুয়ান্নাস শব্দ। এর আরেকটি ব্যাখ্যা হচ্ছে এটি এক প্রকারের সিফা। যদি সিফা হিসেবে এটা ধরা হয় তাহলে এটার একটা মাউসুফ উজ্জ রয়েছে অমিন শাররির পরে, নাফাসাতির আগে। এটা হচ্ছে ওয়ামিন শাররি আল আনফুসি, ওয়ামিন শাররি আল আনফুসি, অর্থাৎ আল আনফুসি এই শব্দটি এখানে উজ্জ রয়েছে মাউসুফ হিসেবে। আল আনফুসি এটা অ্যাকচুয়ালি এটা হচ্ছে বহুবচন নাফসুনের বহুবচন আল আনফুসি। এখানে ব্যক্তি মুয়ান্নাস, আনফুসি এক ব্যক্তির মুয়ান্নাস নারীবাচক ব্যক্তি হিসেবে তুলে ধরা হয়েছে এখানে। এটা হচ্ছে মাউসুফ, এটা মাউসুফ হিসেবে উজ্জ রয়েছে। তার আন্নাফাসাত এটা তখন হয়ে যাবে সিফা। তার মানে আয়াতটি দাঁড়াবে ওয়ামিন শাররি আল আনফুসি আন্নাফাসাতি ফিল উকাদ, অর্থাৎ গিটগুলোর মধ্যে যারা প্রচুর ফুৎকার দেয় ওই সকল নারী অনিষ্টতা থেকে। তো এখানে আপনার এটা হচ্ছে এক এক ধরনের মুফাসসিরদের মতামত। আর একটা মতামত হচ্ছে মুদাফিলাহি মাজরুর বিল কাসরা জামা মুয়ান্নাস সালেম ফিল উকাদ, এটা হচ্ছে জার মাজরুর মুতাল্লিকানে বিল নাফাসাতি। এখানে নাফাসাতি শব্দটির সাথে এটা মুতাল্লিক হয়েছে। এখন একটা প্রশ্ন আসতে পারে যে এটা একটা ইসিমের সাথে কিভাবে মুতাল্লিক হয়। এখানে নাফাসাতি ইসিম হলো, এটা হচ্ছে উদ্গত ইসিম বা ইসমে মুশতাক বলা হয় এটাকে। সিয়াগুল মুবালাগা, এটাকে প্রচুরতা দেওয়ার জন্য, যারা প্রচুর ফুৎকার দেয়, বেশি পরিমাণে ফুৎকার দেয়, এটা হচ্ছে সিবাগুল সিয়াগুল মুবালাগা বলা হয় এই ধরনের শব্দকে। এটা মুতাল্লিক হতে পারে যে কোনো শব্দের সাথে। তো ফিল উকাদের সাথে এটা মুতাল্লিক হয়েছে আন্নাফাসাতি। মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, পুরো শব্দটি হচ্ছে মাতুফ, ওয়া হচ্ছে হরফু আত। এটা আগের বাক্যগুলোর সাথে, আগের যে আয়াতের বাক্যগুলো, দ্বিতীয় যে আয়াতটি মিন শাররি মা খালাক, এটার সাথে আতফ হয়েছে তৃতীয় আয়াতটি ওয়া মিন শাররি গাসিকিন ইজা ওয়াকাব, মাতুফ নাম্বার 2 এবং মাতুফ নাম্বার 3 ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ। এই আয়াতটিও
মাতুফ নাম্বার 2। আবার এর শেষের আয়াতটি ওয়ামিন শাররি হাসিদিন ইজা হাসাদ, এটা হচ্ছে মাতুফ নাম্বার 3। তো এখানে এই তিনটা আয়াতই এই দ্বিতীয় আয়াতটির সাথে মাতুফ হয়েছে। তাফসিরের ব্যাখ্যায় আমরা দেখতে পারি একটি বাক্য, আতাসিমু বিহি মিন শাররি সাওয়াহিরি আল্লাহি ইয়ানফুসনা ফিল উকাদি, অর্থাৎ আল্লাহকে আঁকড়ে ধরে আশ্রয় নিয়ে আমি নিরাপদ, আতাসিমু নিরাপদ হচ্ছি জাদুকরদের সকল প্রকার অনিষ্টতা থেকে, যারা জাদু করার উদ্দেশ্যে গিটগুলোতে ফুঁক দেয়। অর্থাৎ অনিষ্টতা থেকে ওই সকল জাদুকর নারী পুরুষ যারা প্রচুর ফুঁক দেয় গিটগুলোতে, তার অনিষ্টতা থেকে মুক্ত থাকার জন্য আমরা আশ্রয় প্রার্থনা করছি। এক্ষেত্রে একটি বিষয় লক্ষণীয় এ আয়াতে, সেটা হচ্ছে ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল উকাদ। এখানে নাফাসাতি একটি শব্দ, উকাদ আরেকটি শব্দ। এখানে নাফাসাতি ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, এখানে নাফস হচ্ছে, এর অর্থ হচ্ছে ফু দেয়া। এখানে নাফাসাতি স্ত্রীলিঙ্গ শব্দটি আগে আমরা বলেছি স্ত্রীলিঙ্গ শব্দ ব্যবহার করা হয়েছে। ব্যাজ্যতিটি একটি নারীর বিশেষণ, এটি খারাপ আত্মাকেও বোঝানো হতে পারে, অথবা তখন এটা অর্থ হবে ফুকদানকারী খারাপ আত্মা থেকে আমি আশ্রয় চাচ্ছি। আবার এটা ফুকদানকারীদের সমষ্টিকেও নির্দেশ করতে পারে, যাতে নারী পুরুষ উভয়কেই দাখিল করা যায়। তার মানে ফুকদানকারী নারী পুরুষ উভয়ের থেকে, উভয়ের খারাপ আত্মা থেকে আমি আশ্রয় প্রার্থনা করছি। কাতাদা রহমতুল্লাহ আলাইহি বলেন আন্না ফাসাতি হচ্ছে জাদুকারীগণ। আল্লামা শাওকানি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন গিরাতে ফুকদানকারী আত্মার অনিষ্টতা থেকে, অথবা গিরাতে ফুকদানকারিনী মহিলাদের থেকে। এ থেকে উদ্দেশ্য হলো গিরাতে ফুকদানকারী প্রত্যেক জাদুকারিণী ও জাদুকর যারা মানুষের ক্ষতি করে থাকে। কাজেই আয়াতের অর্থ হচ্ছে আমি পুরুষ জাদুকর বা মহিলা জাদুকরদের অনিষ্টতা থেকে বাঁচার জন্য প্রভাতের রবের কাছে আমি আশ্রয় প্রার্থনা করছি। উকাদ এই শব্দটি হচ্ছে গ্রন্থি বা গিরা বোঝাতে ব্যবহার করা হয়, যেমন সুতা বা রশি দিয়ে গিরা দিয়ে দেয়া হয়। যারা জাদু করে তারা সাধারণত চুল রশি ইত্যাদিতে গিরা লাগিয়ে তাতে জাদুর মন্ত্র পড়ে ফু দিয়ে থাকে। অর্থাৎ এই দিয়ে জাদুকরের অনিষ্টতা থেকে পানাহ চাওয়া হয়। জাদুকর মন্ত্র পড়ে ফু দিয়ে থাকে, গিরা দিয়ে দিতে থাকে। সাধারণত যাকে জাদু করা হয় তার চুল নেওয়া হয় বা যে কোনো ব্যবহৃত জিনিস নেওয়া হয়, তারপর তাতে জাদু করা হয়। যেমন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে আমরা দেখেছি যে তাকে কিভাবে জাদু করা হয়েছিল। তো জাদুর ব্যাপারে অবশ্যই একথা জেনে নিতে হবে যে এর মধ্যে অন্য লোকের কোনো ওপর খারাপ প্রভাব ফেলার জন্য শয়তান, প্রেতাত্মা বা নক্ষত্র ইত্যাদির সাহায্য চাওয়া হয়। তাই কোরআনে একে কুফরি হিসাবে বলা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন তাকে এমন 60টি তিনি 60টি কবিরা গুনাহের অন্তর্ভুক্ত করেছেন যা আখিরাত বরবাদ করে দেওয়ার জন্য যথেষ্ট। বুখারী এবং মুসলিম শরীফে এ প্রসঙ্গে একটি হাদিস এসেছে। হাদিসটির সারমর্ম হচ্ছে এই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 60টি ধ্বংসকর জিনিস থেকে বেঁচে থাকো। লোকেরা জিজ্ঞেস করলো হে আল্লাহর রাসূল সেগুলো কি? তিনি বললেন আল্লাহর সাথে কাউকে শরীক করা, জাদু করা, আল্লাহ যে প্রাণ নাশ হারাম করেছেন ন্যায়সঙ্গত কারণ ছাড়া সে প্রাণ নাশ করা, সুদ খাওয়া, এতিমের সম্পত্তি গ্রাস করা, জিহাদে দুশমনের মোকাবিলায় পালিয়ে যাওয়া এবং সরল সতীসাধ্যী মুমিন মেয়েদের বিরুদ্ধে ব্যভিচারের দোষারোপ করা। এই 60টি ধ্বংসকর জিনিস থেকে বেঁচে থাকার কথা বলা হয়েছে সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। কোরআনে মাজিদ একটি আয়াত আছে সূরা বাকারা 103 নম্বর আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামা কাফারা সুলাইমানু ওয়ালাকিন্নাশ শায়াতিনা কাফারু ইউআল্লিমুনান নাসা সিহর।
অর্থাৎ সুলাইমান কুফরি করেনি, বরং শয়তানরা কুফরি করেছিল। তারা লোকদেরকে জাদু শেখাতো। অর্থাৎ জাদু হচ্ছে কুফরি, জাদুর মধ্যে কোনো কুফরি কালাম বা শিরকি কাজ না থাকলেও তা সর্বসম্মতিক্রমেই হারাম। ইসলামী শরীয়তে জাদু হারাম এ প্রসঙ্গে অনেক হাদিস রয়েছে। যেমন কয়েকটি হাদিস উল্লেখ করা যায়। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে এটি কোরআনের বাণী, আল্লাহ তাআলার বাণী। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাকাদ আলিমু লামানিশ তারাহু মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। নিশ্চয়ই তারা জানে যা তারা ক্রয় করেছে আখিরাতের জন্য। আখিরাতে এর জন্য কোনো অংশ নেই যা তারা ক্রয় করেছে। সূরা বাকারা 102 নম্বর আয়াত। অতঃপর ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেন, আমার অভিমত হলো জাদুকরকে হত্যা করা যদি সে জাদুকর্ম করে থাকে। ইবনে কুদামা রাহিমাহুল্লাহ তিনি বলেন জাদুকরের শাস্তি হতে হত্যা। আর এই অভিমত পোষণ করেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে আমর বিন আব্দুল আজিজ, আবু হানিফা এবং ইমাম মালিক রাহিমাহুল্লাহ। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বলেন, মুসলিম মনীষীদের মাঝে মুসলিম জাদুকর এবং অমুসলিম জিম্মি জাদুকরের শাস্তির ব্যাপারে মতবিরোধ রয়েছে। আর ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেন, যখন মুসলমান জাদুকর কুফরি কালামের মাধ্যমে জাদু করে তবে তাকে হত্যা করা হবে। তার মানে তিনি হত্যার মতামত দিয়েছেন। হাফিজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলেন, মনীষীগণ আল্লাহ তাআলা নিম্নলিখিত আয়াত দ্বারা প্রমাণ করেছেন যাতে জাদুকর সম্পর্কে বলা হয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাউ আন্নাহুম আমানু ওয়াত্তাকু। অর্থাৎ যদি তারা ঈমান আনয়ন করত এবং আল্লাহকে ভয় করত। সুতরাং এই আয়াত দ্বারা অনেকেই জাদুকরকে কাফির বলে মত পোষণ করেছেন। মোদ্দা কথা হচ্ছে, পূর্বে আলোচনা হতে বোঝা যায় যে ইমাম শাফি রাহমাহুল্লাহ ছাড়া বাকি জমহুর উলামা জাদুকরকে হত্যার ব্যাপারে মত পোষণ করেছেন। ইমাম শাফিঈ রাহমাহুল্লাহ তিনি বলেছেন জাদু দ্বারা যদি কেউ মারা যায় তবে তার কিসাসের পরিবর্তে তাকে হত্যা করা হবে। এটা হচ্ছে তার মতামত। আর তেমনি ইমাম আহমেদ থেকেও বর্ণিত, তিনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 সাহাবা থেকে জাদুকরকে হত্যার ফতোয়া রয়েছে। সুতরাং বোঝা যাচ্ছে যে বেশিরভাগ ওলামায়ে কিরাম তাদের মতামত হচ্ছে জাদু হচ্ছে সর্বসম্মতিক্রমে হারাম। আলহামদুলিল্লাহ, আজকে এই ছিল আমাদের আয়াতের সারাংশ। আশা করি আপনারা পরবর্তী আয়াতের ব্যাখ্যা দেখার জন্য আমাদের সাথে থাকবেন। আজকে আমরা শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।